মফস্বলের ছোট্ট গ্রাম কুলুবাড়িতে থাকত গেন্দা। গেন্দার একটা বদনাম ছিল, সে নাকি গ্রামের সেরা মুরগি চোর। গ্রামের মানুষ তাকে দু একবার ধরেছিল ঠিকই, কিন্তু তার সেই নিরীহ মুখ দেখে আবার ছেড়ে দিত। একদিন রাতে গেন্দার পেট ক্ষুধায় খুব জোরে ডাকতে লাগলো। তাই সে ঠিক করলো, আজকে একটা বড় মুরগি লাগবেই। ছাদের আলোয় গ্রামের সব বাড়ি এক এক করে ঘুরে ঘুরে দেখে সে। হঠাৎ দূরে একটা বড় বাড়ির উঠানে দেখতে পেল দুটো বিশাল সাদা মুরগি ঘুরে বেড়াচ্ছে। ও মা, এইটা তো অনেক বড় মুরগির সাইজ। আজ রাত্রে ভালোই ভোজ হবে। গেন্দা চারদিকে তাকিয়ে ধীরে ধীরে বাড়ির দেওয়াল টপকাল। উঠোনে নেমেই মুরগির দিকে পা বাড়াতেই একটা গম্ভীর কণ্ঠস্বর শোনা গেল। কে ওখানে? বদ্রু চমকে উঠল। কিন্তু ভাগ্য খারাপ বলে কথা, বাড়িটা যে ঠিক পুলিশের ওসি সাহেবের বাড়ি। সে দৌড় দিল পেছনের দিকে, কিন্তু মুরগিটাও যেন তার ভাগ্যের মতো। ঠিক তখনই একটা বিশাল শব্দ করে ডেকে উঠল। ওসি সাহেব টর্চ লাইট হাতে বেরিয়ে এলেন। গেন্দা একটা গাছের পেছনে লুকিয়ে শ্বাস নিচ্ছে আর মনে মনে বলছে, আজ যদি বাঁচি চুরি পেশা ছেড়ে দিব। সত্যি গেন্দা তো জমে গেল। এই, তুমি এখানে কি করছো? আর হাতে এই বস্তা কেন? বাতাস লাগতেছিল, তাই ধইরা রাখছি। গেন্দা, তুই আবার মুরগির পিছনে? চল, আজকে তুই মুরগি না, আমার বাসায় ভাত খাইবি। পেট ভরাইয়া খেয়ে ঘুমাইয়া যাস, কিন্তু কাল থেকে চুরি টুরি বাদ। গেন্দার চোখে পানি চলে এলো। সেদিন জীবনে প্রথমবার বুঝল, মানুষের দয়া মুরগির মাংসের চেয়েও বড় জিনিস। দেখেন ভাই সাহেব, আমি আর মুরগি চুরি করি না। মুরগিরে যত্ন করেন, গেন্দা নতুন মানুষ হয়ে গেছে। গ্রামের সবাই হাসিতে ফেটে পড়ল। গেন্দা, পুলিশের বাড়ি থেকে মুরগি চুরি করতে গেছিলি, তোরা কি বলবো? ভুল হয়েছে ভাই। তবে ভাতটা খুবই মজা ছিলই।